প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি কোরআন শরীফ থেকে কিছু কিছু আয়াত তুলে আপাতত ধরব। তো টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। যদি আমার ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আহ, আহ, যেহেতু আয়াতের খণ্ড অংশ, তো আপনারা আমার সাথে থাকেন, কি বলি শোনেন। আল্লাহ বলেন যে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহ বিদ্রোহাচরণ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা আছে সূরা আয়াত নম্বর 42। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেন যে দুই ব্যক্তির কোনো ক্ষমা নাই, যারা অন্যের ক্ষতি করে, অন্যের যারা হক নষ্ট করবে তাদের, আর যারা শিরক করবে, দুটো। তো এটা অন্যের হকের মধ্যে পড়ে যাচ্ছে যে যারা মানুষের ক্ষতি করবে, মানুষের উপর অত্যাচার করবে, তাদের ক্ষমা নাই। অন্য আর একটা আয়াত আল্লাহ বলেন যে যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের, সেটা হচ্ছে হত্যার চেয়ে জঘন্য, তাই না? তাই এই জমিনে চলতে হলে মাথা নিচু করে নম্রভাবে ভদ্রভাবে চলতে হবে, মেহমানের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। তা না হলে যারা এই ধরনের অশান্তি করবে, মানুষের ক্ষতি করবে, তাদের জন্য আছে সমূহ বিপদ। আচ্ছা, আরেকটা নতুন আয়াত, পক্ষান্তরে আমি একে করেছি আলো। পক্ষান্তরে আমি একে করেছি আলো। কাকে আলো করেছি? কাকে আলো করেছি? এই কোরআন শরীফকে করেছে আলো। কিসের আলো? জ্ঞানের আলো। জ্ঞানের আলো, সেই কথাই বলা হয়েছে এখানে। পক্ষান্তরে আমি একে করেছি আলো, যার দ্বারা আমি আমার দাসদের যাকে ইচ্ছা হেদায়েত করি। অর্থাৎ আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, সেই কথাই বলা হয়েছে। স্পষ্ট করে দিয়েছে কোরআনে, কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে সব। মানে ওই যে আমাদের যেমন সিলেবাস দিয়ে দেয় পরীক্ষায়, তারপরে প্রশ্নপত্র থাকে, এখানে কিন্তু সব ফাঁস করে দিচ্ছে। কারণ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তো কারণ জীবন তো একটাই। এটা আছে কোথায়? এটা আছে সূরা আয়াত নম্বর 52। আবার দেখেন, আল্লাহ বলতেছে হে মানুষ, আল্লাহ বলতেছে হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি। গোটা পৃথিবীর মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। সূরা হুজরা আয়াত নম্বর 13। দেখেন, সবই তো তার ইচ্ছা, তাই না? তাহলে আপনারা তো মাথা ব্যথা কেন? আমারই বা মাথা ব্যথা কেন, তাই না? আমার মাথা ব্যথা এই জন্য যে আসুন, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। তবে কন্ডিশন আছে, আকাম করবো না, ভালো কাজ করবো, অর্থাৎ সৎ কাজ করবো। সৎ কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর অসৎ কাজের ফল কখনো ভালো হতে পারে না। এটাই তো আল্লাহ বলতেছে, হে মানুষ, তোমাদের একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে পরস্পর পরিচিত হতে পারো। সূরা হুজরা আয়াত নম্বর 13। তারপরে আবার প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ আলাদা আলাদা, তখন আলাদা আলাদা ভাষা সৃষ্টি হয়ে গেল। ভাষা গোত্র তিনিই সৃষ্টি করছে। আবার আলাদা আলাদা ভাষায়, মানে ওই ভাষায় যা আমি বুঝি না, ওই ভাষায় আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। তাহলে আমি আমার ভাষা নিয়ে থাকি, আর সে তার ভাষা নিয়ে থাকুক, তাহলে আর দ্বন্দ্ব মিটে যাবে, তাই না? এই কথা। ধর্ম কিন্তু সংঘাত চায় না, কিন্তু এই ধর্ম নিয়েই কিন্তু আবার বেশি মারামারি হয়ে গেছে দুনিয়াতে। যারা মূর্খ তারা এগুলো করে। যাক, আর একটা আয়াতে যাই। আমি, আল্লাহ বলতেছি আমি না, আমি মানুষকে সৃষ্টি করেছি, এবং অন্তরের ভিতর নিভৃত কুচিন্তা সম্বন্ধে আমি অবহিত আছি। কে কি করে, কার ভিতরে শয়তানি বুদ্ধি, কার মধ্যে ভালো বুদ্ধি, সব তিনি দেখেন, বোঝেন, শোনেন, কিন্তু কিছু বলেন না। ওই যে মৃত্যু বন্ধু তিনি দেখবেন, মৃত্যুর পরে ভালো কাজ করলে ইল্লি দে, মন্দ কাজ করলে সিজনে পাঠাই দেবে, শেষ। আমি তার গ্রীবাস্থিত ধ্বনি অপেক্ষা ধমনী অপেক্ষাও অধিক নিকটতর। এটা আছে সূরা কাফ আয়াত নাম্বার 16।
আল্লাহ বলতেছে যে ধনী অপেক্ষা নিকটতর, আমি প্রত্যেকটা মানুষের কলের মধ্যে থাকি। দুই ব্যক্তি যদি উপস্থিত থাকে মনে করেন তৃতীয় জন হিসেবে উপস্থিত আছেন, যদি তিন ব্যক্তি থাকে তো আল্লাহ চতুর্থ জন উপস্থিত আছেন, এর কথা বলা আছে। এবং আপনি দেখবেন যে কিছু কিছু আয়াতে আল্লাহ বলতেছে আল্লাহর সাথে কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় কিন্তু আল্লাহর সাথে কথা হয়েছে। হ্যাঁ, এরকম বিষয় আছে। যাক, এখানে আরেকটা আয়াতে যাব। প্রত্যেক ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী। প্রত্যেক ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য, খুবই সুন্দর, খুবই বিজ্ঞানসম্মত, খুবই সঠিক কথা, খুবই ভালো কথা। এটা আছে কোথা? সূরা তুর আয়াত নাম্বার 21। এটা আছে বিজ্ঞানের যে নিউটনের তৃতীয় সূত্রের মতোই, তাই না? প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে, অর্থাৎ আপনি যা কর্ম করবেন সে অনুযায়ী ফল পাবেন, তাই না? এটাই তো। আপনি গুড় নেবেন 5 টাকার, আপনার তো 50 টাকার দেবো না, দেবো না, ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, আকাশ এর নতুন একটা আয়াত আলোচনা করতেছি। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎ কাজ করে তাদের দেন উত্তম পুরস্কার। সূরা নাজম আয়াত নম্বর 31। হ্যাঁ, এখানে আমার কথা আছে বন্ধুরা। আমার মনে হয় ভিডিওটা এখানেই থেমে যাবে। সামনে আরও আলোচনা করতে চাচ্ছিলাম, সেখানে আলোচনা হবে না। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, মানে দেখতে পারলে কিন্তু শুনতেছে না, এর অর্থ এটা হচ্ছে যে এক ব্যক্তির দুটো ছেলে, দুটো মেয়েও আছে। তো মেয়েদের তো বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, ভালো মন্দ যাই হয় হলো। এখন স্বামী যদি ভালো হয় মেয়ের কপাল ভালো, আর যদি মন্দ হয় তাহলে মেয়ের কপাল বন্ধ। মেয়েদের তো মেয়ের বন্ধ আর বান্দির বক্ত সমান। আচ্ছা যাক, এবার ছেলে দুটো যদি মানুষের মতো মানুষ হয়, সমস্ত টাকা পয়সা ওই ছেলের ভিতরে ইনভেস্ট করা শুরু করলো, তারা জানি সমাজে প্রতিষ্ঠিত। কিন্তু দেখা গেল যে বড় ছেলেটা মাশাআল্লাহ লেখাপড়া শিখে সে মোটামুটি BCS দিয়ে মস্ত বড় অফিসার হয়ে ঢাকাতে খুব আরামায়েশে আছে, গাড়ি নিয়ে ঈদের সময় বাড়িতে আসে, হ্যাঁ, দান ধ্যান করে, কাপড় চোপড়। কিন্তু ছোট ছেলেটা, ওই যে বাপের ভালো আর্থিক আছে, এই ছোট ছেলেরা মানুষের সঙ্গ দোষে পড়িয়া চুরি ডাকাতি ছিনতাই রাহাজারি করার পরে কয়েকবার মামলা টামলা কাইটে বা জমি জমা বাপের নষ্ট কষ্ট করে এখনও কিন্তু জেলে আছে। কোথায় আছে? জেলে আছে এখনও। ওই যে বিলে একটা মার্ডার হয়েছিল, সেই মার্ডারে সে 2 নম্বর আসামি আছে 6 জন, তার মধ্যে সে 2 নম্বর। এখন একই মায়ের সন্তান, একই মায়ের রক্ত, একই পিতার ঔরজাত, একই হাঁড়ি রান্না খাইছে, অথচ দুটো ছেলে হয়েছে 2 রকম। যে ভালো কাজ করছে, যে ভালো পথে চলছে সে ভালো আছে, আর যে আকাম করছে, খারাপ পথে গেছে, সে খারাপ আছে। এটা কি ভুল না মিথ্যা? 100% প্লাস 1000% কারেক্ট। এটাই সৃষ্টিকর্তার বিচার। বিচার হবে, কবে হবে আর হবে না, এটা একটা ফাঁকিবাজি। আপনি একটা ভালো কাজ করেন, অ্যাটমস একবার এই মুহূর্তে একটা ভালো কাজ করেন, আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করবে, একটা শান্তি আপনি পাবেন। আকাম করেন, আপনার ভিতরে দেখবেন দুঃখ 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 দুঃখ, একটা হীনমন্যতা, একটা জড়তা, একটা ভীরুতা, একটা সংকোচ, একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, একটা লাজুকতা আপনার কাজ করবে, ঠিক কিনা? 100% ঠিক। অতএব সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করে দিয়েছে, এবং দেখবেন যে কর্মফল কিন্তু মানুষ পেয়ে যায়, পায় না? পেয়ে যায়, কিন্তু সবাই বোঝে না। যারা জ্ঞানী তারা বুঝতে পারে, আর যারা নির্ভর তারা বুঝতে পারে না। গল্প আমি বাড়াবো না, আরও কয়েকটা আয়াত পড়ে শেষ করে দেবো আর কি। আসেন, তাহলে আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎ কাজ করে তাদের দেন উত্তম পুরস্কার, তাই না? খুবই পরিষ্কার, 100% পরিষ্কার। এটা আছে সূরা নাজম আয়াত নাম্বার 31। এটা মানে বুঝতে মানে বাকি নেই আমাদের। আরও দেখেন ওই একই কথা আল্লাহ বলতেছে, আমি একই কথা বারবার 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 ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপর যদি না বোঝো আমার কিছু করার নেই। হ্যাঁ, ওই একই কথা আবার বলতেছে যে মানুষ
তাই পায়, মানুষ ঠিক তাই পায় যা সে চেষ্টা করে, তাই না? তো এরম একটা আছে আমাদের আমাদের বাস্তব জগতে একটা উপমা উদাহরণ আছে, যে প্রবাদ আছে যে চেষ্টা সাফল্যের কান ধরে নিয়ে আসে, তাই না? তো অনেক বিজ্ঞানীরা কিন্তু বারবার শতবার না হাজার বার চেষ্টা করে তারপর অসম্ভবকে, অবিশ্বাস্য এবং অকল্পনীয় বিষয়কে সম্ভব করছে। বোঝা গেছে? আর এখানে তো সাধারণ ব্যাপার যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, মানুষ ঠিক ততটুকু পায় যথেষ্ট অর্জন করে। এটা কোরআনের কথা। কোথায়? এটা আছে সূরা নাজম আয়াত নম্বর 39 অর্থাৎ 39, বাংলায় বললে গেলে 39 নম্বর আয়াত। এটাও নিউটনের তৃতীয় সূত্রের সাথে যায় যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া থাকে। আমরা অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বাঙালি, আমরা মুখে বলি যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কিন্তু আসলে চোর। আমাদের এই বাংলাদেশের যে টাকা পয়সা দেখবেন যে এমপির মধ্যে যারা আছে সব লুটপাট করে কী করে, সব বিদেশে যায়। কেউ ফ্লোরিডা বাড়ি বানায়, কেউ গ্রিনল্যান্ডে বানায়, কেউ আয়ারল্যান্ডে বানায়, কেউ নিউজিল্যান্ডে বানায়, কেউ অস্ট্রেলিয়ায় বানায়, বেশিরভাগ লোক কানাডা বানায়। সব চোর। মাইন্ড করেন না, সব মানে কি সব চোর বললাম কি এই জন্য যে মনে করেন শতকরা 2-4-5 জন লোক সৎ আছে, তাই না? আমি জানি আমার যে সমস্ত ভাইয়েরা সৎ তারা আমার কথা মাইন্ড করবে না, তাদের গালি দিলেও তারা মাইন্ড করবে না, তারা হাসবে। কিন্তু এখানে একটা গল্প বলি বন্ধু। এক মাতাল করছে কি, মদ খাইয়া আসতেছে ঢুলতে তো ওই পাড়ার একটা ছেলে তো সহজ সরল, বুঝতে পারে নাই, যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন নেশা করে ধরছে, হারামজাদা, বিয়াদব, আরো গালাগালি, তুই আমার সাথে মস্কারা করস, তোরে আমি টাকাই দিচ্ছি দাঁড়া। বেটা বলছে বিপদে। সে কিন্তু সরল মনে সালাম দিছিল, কিন্তু সে যে নেশাখোর, সে কিন্তু মাইন্ডে নিয়ে নিয়েছে। ওই জন্য আপনারা সাবধানে কথা বলবেন, লোকজন দিকে সাবধানে কথা বলবেন। অনেক লোক আছে, অনেক নেতা আছে যাদেরকে মানুষ এড়াই চলে যায় এদিক ওদিক ভয়তে। ওর সাথে কথা বলা যাবে না, কথা বললে পরে ওর সাথে কথা বললে অজু থাকবে না, রাত ভরে নেশা করে আর দিন ভরে রাজনীতি করে, আছে না? আছে। যাই হোক বন্ধুরা, কথা তো অনেক, অত সময় নাই। তো মানুষ ঠিক তাই পায় যা সে চেষ্টা করে। অনেক উদাহরণ দিতে পারি, বাস্তব উদাহরণ দিতে পারি, কিন্তু দেওয়াটা ঠিক হবে না, তাই না? বুঝে নেন, যারা জ্ঞানী তারা ইশারা দিলেই বুঝতে পারবেন, আশা রাখি। আচ্ছা, আর একটা আয়াত আলোচনা করি। আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে। বোঝেন নাই? আর নিঃসন্দেহে, there is no doubt, there is no fall, there is no chance, there is no gap, there is no empathy. Have you understand my speech? আমার কথা কি বুঝতে পারছেন? Almighty Creator say there is no gap, there is no chance without examination. পরীক্ষা ছাড়া কোনো ছাড় হবে না, উত্তীর্ণ হবে না। ইট ইজ দ্য ল, ইট ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য প্রসেস, দিস ইজ দ্য সিস্টেম, ইজন্ট ইট? ইয়েস আই অ্যাম। আল্লাহ বলতেছে যে আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে। এটা আছে সূরা নাজম আয়াত নম্বর 40। অতঃপর তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। নাজম আয়াত নম্বর 41। এটা সূরা নাজমের, নাজম শব্দ তো নক্ষত্র,
তো এই নাজামের 40 এবং 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে পরীক্ষিত হবে। আল্লাহ অন্য আয়াতে, আমি আয়াতটা আমার এই মুহূর্তে মনে নাই, তবে মানে আয়াত সংখ্যাটা মনে নাই, তবে এমনি মনে মনে আছে আয়াতে যে আল্লাহ বলতেছে যে আমি বিশ্বাস করি বা আল্লাহতে বিশ্বাস করি, একথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? না, সহজেই তাকে ছেড়ে দেওয়া হবে না। অনুরূপ কথা বলা হয়েছে যে আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে, সূরা নাজম আয়াত 40, অথবা তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে, সূরা নাজম আয়াত 41। ওই যে আমাদের